ইসলামকে মুসলমানদের রাজত্বকে ধ্বংস করার জন্য গণতন্ত্র তৈরি করলো, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ইত্যাদি তন্ত্রমন্ত্রগুলো তৈরি করলো। যার শক্তি আছে বেশি, যার গুন্ডা পান্ডা লালন পালন করে যে বেশি, যার টাকা আছে বেশি, সে টাকা দিয়ে জনগণ থেকে ভোট কিনা ক্যাডার বাহিনী দিয়ে পিটাইয়া কেন্দ্র দখল করে একজনের পাশ আরেকজনে নিব। শেষ পরে দেখা যাবে চোর সোট্টা 2 নম্বর বাজে যত লোক আছে তারা কি হবে, সমাজের নেতা হয়ে যাবে। মুসলমানদেরকে ধ্বংসই করেছে নেতৃত্বের লোভ দেখাইয়া। 1350 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করেছে, আপনারা জানেন। সে আল্লাহ রসুলের যুগ, খোলাফায়ে রাশেদের যুগ, তারপরে আসলো কি উমাইয়া শাসন, আব্বাসী আমল, তারপরে আস্তে আস্তে উসমানী খেলাফত। 1350 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করেছে কিসের আদলে? কোরআন সুন্নাহর আদলে, খেলাফতের আদলে রাজত্ব করছে। কাফেরা দেখলো সর্বনাশ, এইভাবে যদি কোরআন সুন্নাহর উপরে মুসলমানরা থাকে তাহলে 1300 বছর না 13,000 বছরেও মুসলমানদের হাত থেকে রাজত্ব কেড়ে নেওয়া যাবে না। তখন তারা স্টাডি করলো, মুসলমানদের থেকে যদি আমাদের রাজত্ব কেড়ে নিতে হয় তাহলে তাদেরই মধ্যে ক্ষমতার যে সুরসুরি, লোভ, এইগুলো সৃষ্টি করতে হবে। তখন তারা তৈরি করলো ইসলামকে মুসলমানদের রাজত্বকে ধ্বংস করার জন্য গণতন্ত্র তৈরি করলো, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ইত্যাদি তন্ত্রমন্ত্রগুলো তৈরি করলো। মাত্র 100 বছর হয়। মুসলমানদের পতন হয়েছে কয় বছর হলো? মাত্র 100 বছর। আর এর পূর্বে 1300 বছরই মুসলমানরা কি করছে? রাজত্ব করছে। এই 100 বছর হলো মুসলমানদের পতন হলো। এই তারা পতন ঘটালো এই সমস্ত তন্ত্রমন্ত্রগুলো দিয়ে। মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করলো এই তন্ত্রমন্ত্র দিয়ে। এই যে গণতন্ত্র, এগুলো দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশে মুসলমানদের কথাই বলি, অন্তত 49টা দল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশে এই পর্যন্ত নিবন্ধিত হয়েছে কয় দল? 49টা দল। আরও নাকি কিছু দলকে নিবন্ধন দেওয়া হবে। তাইলে যদি আরও নিবন্ধন দেওয়া হয় তাহলে আরও বহু দলে কি হবে? এ দেশের মানুষ বিভক্ত হবে। এই দল সেই দল মারামারি, এই দল সেই দল পিটাপিটি, ইত্যাদি ইত্যাদি করে মুসলমান বিভক্তি সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে মুসলমানদেরকে দুর্বল করে ওই কাফের মুশরিকরা মুসলমানদেরকে শাসন এবং শোষণ করে দিতেছে। ইসলামের নিয়ম হলো, এখন বলবো ইসলামের নিয়ম হলো শুধুমাত্র রাষ্ট্রপতি, মানে রাষ্ট্রের প্রধান যিনি, তিনি নির্বাচিত হবেন। কয়েকটা পদ্ধতি আছে, এর মধ্যে একটা হলো যে শুধু রাষ্ট্রপ্রধান কি হবে? নির্বাচিত হবে, তাও জনগণের ভোটে না। সারা দেশ থেকে সবচেয়ে যোগ্য, শিক্ষিত, আমানতদার, জনগণের প্রতি দায়িত্বশীল ইত্যাদি কোয়ালিটিগুলো মেনটেন করে একটা বড় একটা ঝাঁক রেডি থাকবে, তারা ভোট দিয়ে নির্বাচিত করবে রাষ্ট্রপ্রধান। এরপরে আর কোনো ইলেকশন নেই। এরপরে মনোনীত, উনি মনোনীত করে দিবেন মুরাদনগর বা অমুক উপজেলার এমপিকে। ওই উপজেলা থেকে সবচেয়ে যোগ্য, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে আল্লাহওয়ালা, সবচেয়ে দুর্নীতিমুক্ত, সবচেয়ে জনগণের প্রতি দায়িত্বশীল এই ধরনের লোক বের করে মুরাদনগরের জনগণকে বলে দিবে এই উনি হইলেন মুরাদনগরের এমপি। তাইলে এখান থেকে যোগ্য নেতৃত্ব তৈরি হবে। আর যদি গণতান্ত্রিক তরিকায় আমরা নেতা নির্বাচন করতে চাই, কোনোদিন এখানে যোগ্য নেতৃত্ব আসার কোনো সুযোগ নেই। কারণ জনগণের রায়ে যদি এখন লিডার আমরা নির্বাচন করতে চাই তাহলে দেখা যাবে যার শক্তি আছে বেশি, যার গুন্ডা পান্ডা লালন পালন করে যে বেশি, যার টাকা আছে বেশি, সে টাকা দিয়ে জনগণ থেকে ভোট কিনা ক্যাডার বাহিনী দিয়ে পিটাইয়া কেন্দ্র দখল করে একজনের পাশ আরেকজনে নিব। শেষ পরে দেখা যাবে চোর সোট্টা 2 নম্বর বাজে যত লোক আছে তারা কি হবে, সমাজের নেতা হয়ে যাবে। কি বলেন, ঠিক না?